আশীর্বাদ আপনারা সকলে লাভ করতে পারেন। প্রভু আসলে আমাদের সবাইকে ভালোবাসে, সেজন্য আমরা অনেক সময় দেখি যে আমাদের সমস্যা থাকলে আমরা মনে হয় চাচ্ছে যেতে পারলে ভালো, সব সমস্যার সমাধান হবে। তো আপনারা সেজন্য সকলে কষ্ট করে এসেছেন। আর আপনাদের সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এবং সেই সঙ্গে প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু দয়ার সাগর করুণাময় পিতা আমাদের সদা সর্বদা তিনি আশীর্বাদ করে এসেছেন। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাই। স্বর্গস্থ পিতা, আমরা পবিত্র নামে ধন্যবাদ প্রশংসা গৌরব করি, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু। তুমি আমাদের সৃষ্টি করেছ, তুমি আমাদের পালনকর্তা, তুমি আমাদের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণকারী ঈশ্বর প্রভু। তুমি ভালোবেসে এই সুন্দর দিন দিয়েছ প্রভু, কারণ তুমি নিজেই প্রভু অনেক কাজ করেও সেই একটি দিন তুমি বিশ্রামের জন্য বলেছ, যেন আমরা সকলে তোমার সেই দিনটা আমরা তোমাকেই সব করি। আর প্রভু আমরা একটি সপ্তাহ আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাজে উঠেও প্রভু এই দিনটি আমরা তোমার কাছে আসতে চাই প্রভু। আর তাই তো তুমি আমাদের প্রত্যেককে নিয়ে এসেছো এই বিশ্রামবার আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র হস্ত দ্বারা আমাদের প্রত্যেকে ধরে রাখো, যেন এই দিনটি কখনো আমরা অবহেলায় না কাটে প্রভু। তুমি সাহায্য করো। তোমাকে ধন্যবাদ দিয়ে আমাদের জীবনে যখন যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছো, আমাদের সমস্ত দুঃখ কষ্টের সাথে তুমি হয়েছে প্রভু। তাই তোমার কাছে কৃতজ্ঞ প্রভু ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই যে কয়েকজন সন্তান তোমার চরণে এসেছে প্রভু, হতে পারে অল্প কয়েকজন প্রভু, কিন্তু তুমি বলেছ প্রভু যে একজন যেখানে আছে সেখানে তুমি উপস্থিত থাকবে। আর তোমার এই মন্দির প্রভু যে কয়েকটি প্রাণ এসেছে প্রভু, আমরা সেজন্য ধন্যবাদ দিই যে মন্দির এক সময় প্রভু তোমার অনেক প্রাণ এখানে আসবে। প্রার্থনা করে আমাদের অনেক অযোগ্যতা রয়েছে, দুর্বলতা রয়েছে, সমস্ত পাপ তোমার কাছে এই সময় পবিত্র দিনে সন্ধ্যাবেলা প্রভু তোমার চরণ ধরে রাখি। তুমি আমাদের দয়া করে সমস্ত পাপ ক্ষমা করো এবং তোমার সূচি পবিত্রতা আমাদেরকে দান করো। যতটা সময় প্রভু আমরা এখানে থাকবো, যেন তোমার সেই আত্মিক ধ্যান জ্ঞান নিয়ে আমরা থাকতে পারি, বাহ্যিক সমস্ত চিন্তা থেকে আমাদেরকে এই সময়টা যে প্রভু প্রভু যে বাক্য থেকে শুনবো প্রভু, তা যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করতে পারি প্রভু। এবং যে সন্তানটিকে মনোনীত করেছে প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো, যেন তার মধ্যে দিয়ে প্রভু তোমার সেই বাক্য আমরা শুনতে পারি এবং আমরা আপনাকে তৃপ্ত হতে পারি, বলে প্রশংসা দিয়ে তোমাকে তৃপ্ত দিতে পারি। আশীর্বাদ করো, সর্ববিষয়ে তুমি আমাদের মঙ্গল করো। আমরা এখন আসতে পারিনি প্রভু, তুমি দয়া করে তাদেরকে সাহায্য করো যাতে তারা তোমার মন্দিরে আসতে সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ছোট প্রার্থনা পেয়েছি তোমার নামে চাই, আমিন। বাইবেল পাঠ করছি কলসীয় 3:12-17। অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। পরস্পর সহনশীল হও এবং যদি কাহাকেও দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদিগকে ক্ষমা করিয়াছেন, তোমরাও তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো, তাহাই সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করো। তোমরা তো তাহারই নিমিত্ত এক দেহে আহত হইয়াছ। আর কৃতজ্ঞ হও, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করো। তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্রোত ও আত্মিক সংকীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান করো। অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে গান করো। আর বাক্য কি কার্যে
যাহা কিছু করো সকলেই প্রভু যীশু খ্রিস্টের নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহাই করো। ইহাই প্রভুর বাণী, প্রভুর বাণী। জয় হোক। আমেন। জয় যিশু। আমরা সবাই কেমন আছি? ভালো। ঈশ্বরকে আরেকটি বার ধন্যবাদ দিই যে একটি সপ্তাহ পরে আজকে রবিবার বিকালবেলা ঈশ্বর আমাদের সুন্দর সুযোগ করে দিয়েছে যখন আমরা তার গৃহে ফিরে আসতে পারি। আমরা আজকে অনেকে হয়তো কাজ করে এসেছি, অনেকে অনেক ব্যস্ততা রেখে আমরা এসেছি। ঈশ্বর আমাদের এই সুযোগ দিয়েছেন, তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আর আজকে আমি আপনাদের এই সপ্তাহের অ্যানাউন্সমেন্টগুলো আরেকটিবার মনে করিয়ে দিতে চাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা প্রত্যেক রবিবার বিকাল 5টার সময় তার কাছে এই উপাসনা গৃহে আসতে পারছি এবং তার আরাধনা করতে পারছি। তাই ঈশ্বরকে আরেকটিবার ধন্যবাদ দিই। আমরা নিয়মিত রবিবার দিন 5টার সময় আমাদের উপাসনা করে থাকি এবং প্রথম রবিবার আমরা পবিত্র প্রভুর ভোজ করে থাকি এবং প্রত্যেক শনিবার দিন দুপুর 12টার সময় আমরা উপবাস প্রার্থনা করে থাকি। আপনাদের যদি উপবাস প্রার্থনায় যোগ দেওয়ার ইচ্ছে থাকে অথবা যদি নাও আসতে পারেন, আমাদেরকে টেক্সট করে, কল করে অথবা প্রার্থনার একটা আমাদের ছোট্ট কার্ড আছে বেঞ্চের পিছনে, আমরা ইংলিশে বাংলায় আমরা লিখে দিতে পারি আমাদের প্রার্থনার বিষয়গুলো। আমরা অবশ্যই সেই প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমরা যখন প্রার্থনা করি আপনাদেরকে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা তুলে ধরব। আর ঈশ্বরের আশীর্বাদে আমরা আমাদের বোনদেরকে নিয়ে, মাদেরকে নিয়ে আমাদের মহিলা যে উইমেন মিনিস্ট্রি আছে, মহিলা সহযোগিতা আমরা শুরু করতে যাচ্ছি এবং এটা এই আসছে শুক্রবার বিকেল 4:15 বিকেল 4:15 এই আসছে শুক্রবার আমরা এই ফেলোশিপ হলে করব এবং আপনাদের পরিচিত আশেপাশে যদি কেউ থাকে, জানেন যে যারা আসতে ইচ্ছুক বা যাদেরকে আহ্বান করলে তারা আসতে পারেন। আমি জানি হয়তো কাজে অনেকে ব্যস্ত থাকবে, যদি কারো সুযোগ থাকে জানেন আপনারা অবশ্যই তাদেরকে আমন্ত্রণ করবেন। এবং আমরা চাই যে আমাদের যে বোনেরা যারা আছি আমরা একত্রে হয়ে আমরা একসঙ্গে যেন মণ্ডলকে গেঁথে তোলার জন্য এগিয়ে যেতে পারি এবং ঈশ্বর আমাদের আরও ব্যবহার করতে পারেন, সেই আশীর্বাদ যেন ঈশ্বর করেন সেই প্রার্থনা করি। আরেকটিবার বলি, এই শুক্রবার বিকেল 4:15 এবং আমরা এই শুক্রবার যখন মিলিত হব তখন হয়তো আমরা আলোচনা করব সবার সঙ্গে যে সবার কোন সময় আসতে পারে। পরবর্তী আমাদের সহযোগিতার জন্য আমরা একটা হয়তো অন্য টাইমও সিলেক্ট করতে পারি। এবং ধন্যবাদ দিই আরেকটিবার বৌদিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আজকে একটা আপনাদের কাছে একটা অনুরোধ আছে। এটা আমরা জানি আমাদের ঈশ্বরের গৃহ এবং তার মন্দির, আমরা যেমন আসি সবসময় আমাদের গৃহকে পরিষ্কার রাখাটা একটা খুব জরুরি কাজ। এবং আমি সবাইকে আহ্বান জানাতে চাই, যদি আপনাদের সুযোগ থাকে বা ইচ্ছা থাকে, সময় থাকে, তাহলে আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে একটু সাহায্য করুন যেন সপ্তাহে একবার আমরা আমাদের মণ্ডলীকে, আমাদের ঈশ্বরের গৃহকে আমরা যেন পরিষ্কার রাখতে পারি। আমি ওয়েলকাম ডেস্ক আছে যে প্রথম ঢুকতে, ওখানে আমি একটা সাইন আপ শিট রেখেছি আমাদের গৃহ পরিষ্কার রাখার জন্য। কোনো আমাদের প্রেশার নাই, যদি আপনাদের হৃদয়ে কথা বলে যে আপনারা যদি চান, কোনো বাধা ধরা নেই যে প্রত্যেক মাসে করতে হবে। বা আমি এমনভাবে ডেটগুলো দিয়েছি যে সপ্তাহে 2 জন, একজন হলেও সমস্যা নেই। ফেব্রুয়ারি আর মার্চ এই 2 মাসের জন্য আমি সাইন আপ শিট করেছি। যদি আপনাদের যে কোনো দিন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা মতো শুধু ওখানে আপনাদের নামটা, ডেট আর সময়টা যদি লেখেন, সেভাবে আমার সঙ্গে যোগাযোগ করলে আমিও আসবো, চাবি দিয়ে দেব এবং আমাদের একটু পরিষ্কার করা, একটু গৃহকে সুন্দর রাখা, সেটা আমরা করতে পারবো। ধন্যবাদ দিচ্ছি অগ্রিমভাবে যারা আমাদের সাহায্য করতে যাচ্ছে। আমরা নিয়মিত আজকেও ছোট্ট সন্তানদের নিয়ে আমাদের চিলড্রেন মিনিস্ট্রি করবো ফেলোশিপ হলে, ওদের রুমে। এবং আসুন আমরা আরেকটি বার উঠে দাঁড়াই এবং একজন আরেকজনকে স্বাগতম জানাই, শুভেচ্ছা জানাই, আমাদের খ্রিস্টীয় ভালোবাসা সহভাগ করে নিই, হাই ফাই, নমস্কার যে যেভাবে চান। আর আসুন এই সুন্দর সুযোগ আমরা গ্রহণ করি। ধন্যবাদ। God bless you all.
আমি আজকে ওয়েট করছিলাম, আমি আজকে ওয়েট করছিলাম। সবাইকে ইম্মানুয়েল ধন্যবাদ দেই, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই আরেকটি বার তার চরণতলে আসার সুযোগ দিয়েছেন। গত রোববার আমি শুনেছি মিস্টার জয় উনি গানের উপরে উপহারের উপর কথা বলেছেন বিধবার্ষিকী নিয়ে। আর এই বিধবার্ষিকীর উপরে আমি একটা গান জানি, ওনার ভক্ত ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে লিখেছেন। সেই গানটি হলো পিতা ঈশ্বর চান হৃদয়ের দান, কত কম বেশি তার পরিমাণ, সে বড় কথা নয়, প্রতিটি হৃদয়ে দিক তাকে অন্তরে স্থান। শুনে বিধবার সে কি কম লাগে ঠিকই, তবু পেল বেশি দাম। শুনে বিধবার সে কি কম লাগে ঠিকই, তবু পেল বেশি দাম। সবচেয়ে মূল্যবান পিতা ঈশ্বর চান হৃদয়ের দান, কত কম বেশি তার পরিমাণ, সে বড় কথা নয়, প্রতিটি হৃদয়ে দিক তাকে অন্তরে স্থান। ধনী দিনহীন লোক সে যে কেউ হোক, হৃষ্ট চিত্তে দিল কিনা। ধনী দিনহীন লোক সে যে কেউ হোক, হৃষ্ট চিত্তে দিল কিনা। তিনি তা দেখতে পান, পিতা ঈশ্বর চান হৃদয়ের দান, কত কম বেশি তার পরিমাণ, সে বড় কথা নয়, প্রতিটি হৃদয়ে দিক তাকে অন্তরে স্থান। আমার নাও requesting to collection of offer, please, Mr. Ranjit and Mrs. আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, এই অপরাহ্ন বেলায় আরেকটি বার তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পিতা, তুমি আমাদেরকে বেঁচে থাকার জন্য বাসস্থান, রোগের চিকিৎসা, প্রভুকে পড়াশোনায় খরচ, যা কিছু দরকার তুমি আমাদেরকে দিয়ে প্রতিপালন করছো। বিশেষ করে প্রভু, আমাদের পাপের মুক্তির জন্য তুমি সেই স্বর্গ ছেড়ে এই পৃথিবীতে এসেছ এবং তোমার সেই পবিত্র রক্ত আমাদের জন্য ঢেলে দিয়েছ। প্রভু, বিনিময়ে তোমার চরণতলে দেবার মতো কিছুই নাই প্রভু। যা কিছু দিতে চাই সবই তোমার দান প্রভু। সেই দানের মধ্য থেকে যা কিছু তোমার চরণতলে এনেছি প্রভু, তুমি তা অনুগ্রহ করে গ্রহণ করো এবং আমাদেরকে তোমার প্রতি ভালোবাসা বৃদ্ধি হতে সাহায্য করো। তোমার প্রতি সেই আন্তরিকতা প্রকাশের সেই
স্বভাব আমাদেরকে দান করো, সেই আন্তরিকতা দান করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। প্রিয় যিশু, তোমার নামে চাই, আমেন। শুনে বিধবার শিখি কম লাগে ঠিকই, তবু পেল বেশি দাম। সবচেয়ে মূল্যবান। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই, সুন্দর গান। আমি বিশ্বাস করি যে আমরা যতজন আজকে এখানে আছি, আমরা কি এখন দিয়েছি বা কি প্রভুকে দেই তার থেকে বড় বিষয় হৃদয় ভরে আমরা এখন নিয়ে যাব। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র শাস্ত্রে একটু আগে আমরা কলসীয় 3 অধ্যায় দেখলাম এবং শেষ যে পদ ছিল 17 পদ, সেখানে খুব সম্ভবত এই কথাটা লেখা ছিল যে আমরা যা কিছু করি বা বাক্যে যা কিছু বা মুখে যা কিছু বলি যেন যিশুর নামে বলি এবং ঈশ্বরের ধন্যবাদ দিতে দিতে তা করি। হালেলুয়া। তাহলে আসুন আমরা উঠে দাঁড়াই এবং এখন ঈশ্বরের উদ্দেশ্যে তার গৌরবার্থে ধন্যবাদ দিতে দিতে তার গান করি, তার আরাধনা করি। কারণ গীত সংহিতা তার 23-এর গীত এই কথা বলে, কি বলে? সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমার কোন অভাব এখন আছে? অনেকের শান্তির অভাব আছে, অনেকের অর্থের অভাব আছে, অনেকের কাজের জন্য টাইমের অভাব আছে, অনেকের সম্পর্কের সুন্দর অবস্থানের অভাব আছে। কিন্তু সদাপ্রভু যখন আমার পালক হয়, আমার অভাব হইবে না। আসুন সকলে উঠে দাঁড়ায় এবং প্রভুর উদ্দেশ্যে আনন্দ নিয়ে আমাদের সমস্ত অভাব আমরা মিটাই। হালেলুয়া। Bye.
যখন আমরা ঈশ্বরের গৃহে আসি, যখন আমরা প্রভুকে বলি প্রভু তুমি আমাদের হৃদয়ে আসো, তখন প্রভু আমাদের হৃদয়ে আসেন। আর প্রভু যে আমাদের হৃদয়ে থাকেন না তা কিন্তু না, তিনি সব সময় আমাদের হৃদয়ের আশেপাশে থাকেন। তিনি দরজা নক করছেন যেন আমরা সেই দরজাটা খুলে দিই। আর আমি বিশ্বাস করি প্রশংসা আরাধনা এমন একটা উপায় যে আমাদের দরজা আপনি খুলে যায়। হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তোমার গৃহে আমাদেরকে আসবার সুযোগ দিয়েছো। দেখো প্রভু তোমার সন্তানেরা তোমার কাছে এসেছে তোমার গৌরব করবার জন্য। দেখো তোমার সন্তানেরা আমরা তোমার একমাত্র প্রিয় পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে বিজয় ঘোষণা করেছি। শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করেছি। শয়তানের পাপাত্মা দুর্গ আমরা ভেঙে নাশ করেছি। প্রভু এখন থেকে তুমি তুমি শুধু তুমি। ইটস অল অ্যাবাউট ইউ। ও প্রভু তুমি আমাদের হৃদয়ে আসো যেন আমরা তোমার মধুমাখা নাম আমাদের হৃদয়ে গাইতে পারি, যেন আমরা আমাদের হৃদয়ে তোমাকে গ্রহণ করতে পারি, শুধুমাত্র গানে না, শুধুমাত্র মুখে না, কিন্তু হৃদয়ে যেন তোমার আশা আনন্দ আমরা নিতে পারি। তুমি সাহায্য করো, আমাদের সঙ্গী হও, আমাদের সঙ্গে সঙ্গে সর্বদূতরা গান গাইছে আমি জানি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মধুমাখা যিশু নাম গাওরে, ওই নাম গাওরে। মধুমাখা যিশু নাম গাওরে, নাও ঘরে ঘরে, না ঘরে না ঘরে, নাও ঘরে ঘরে, না ঘরে না ঘরে। মধুমাখা যিশু নাম হালেলুয়া, হালেলুয়া। প্রভুর গৌরব করি, প্রভুর জয়গান করি। কি আনন্দ, কি শান্তি যখন আমরা প্রভুর গৃহে একসঙ্গে হই, তার গান করি। যখন একলা একলা ঘরে থাকি এরকম গান করি, এরকম আনন্দ লাগে? আমার তো লাগে না।
হালেলুয়া। প্রভু তোমার গৌরব করি, কারণ তুমি মহান। তুমি আমাদেরকে কত সুন্দর পরিবার দিয়েছো, আমাদের পরিবারেরও বাইরে, যে আমরা একসঙ্গে এসে তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার প্রকৃতি দেখে গৌরব করতে পারি, তোমার সৃষ্টি মানুষদের দেখে গৌরব করতে পারি। যা কিছু আমি যাই না কেন, যেখানে আমি যাই না কেন, যা কিছু আমি দেখি না কেন, তোমার গৌরব করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। তুমি আমাদের জীবন্ত ঈশ্বর, তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। ঈশ্বর প্রভু, আমি হই আপন হারা, দেখি যখন অববিশাল ভূখণ্ড, সাদা তারা বিদ্যুৎ ঝড়ে ঘুমানা, করে প্রকাশ তব শুভ রাত্র। তাই আমার প্রাণ সদা তোমারই গান। তুমি মহান, তুমি মহান, মাতার আমার প্রকৃতির উপহার। তুমি সুন্দর, চির সুন্দর। সাদা তারা, সাদা তারা, বিদ্যুৎ ঝড়ে ঘুমানা, করে প্রকাশ তব শুভ রাত্র। বিরাট পর্বত ও ঝর্ণা সব চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। তাই আমার প্রাণ সদা তোমারই গান। তুমি সহায়, তুমি মহান,
প্রিয় মণ্ডলী, একটু পরে আমরা প্রভুর বাক্যের কাছে যাব। তার জীবনদায়ী বাক্যের কাছে আমরা আসব। আসুন নিজেদেরকে প্রস্তুত করি, যেন তার বাক্যের থেকে আমরা আরো তার সম্বন্ধে শিখতে পারি। আমাদের জীবনে তার শান্তি, তার ক্ষমা, তার প্রেম যেন আমরা গ্রহণ করতে পারি। কি বা শুভ সংবাদ ধ্বনি, জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তারে শুনি, জীবনদায়ী বাক্য, যিশু জীবন দাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। তুমি রাজত্ব করো, তুমি শক্তিশালী প্রভু, তুমি রাজত্ব করো, তুমি রাজত্ব করো। হালেলুয়া। আমরা তোমার গৌরব করার জন্য আজকে এই স্থানে এসেছি। আমরা মন খুলে, প্রাণ খুলে, হৃদয় খুলে তোমার গৌরব করতে চাই। আমাদের অন্তর্জামী পিতা ঈশ্বর, তোমার সুন্দর মহাতে জীবন্ত জাগ্রত নাম এসেছি মোরা, আমাদের কাছে সবই যে তোমার, আমার ভালোবাসা তোমাকে দিতে চাই, হৃদয়ে আমার পিতা, যেন আমরা তোমার দিতে পারি হৃদয় বলে আসলে আমরা একটি বার এই গানটি গাই প্রার্থনা রাখারে, কারণ আজকে আমরা প্রভুর গৌরব তুলে এসেছি। আসলে আমরা আমাদের হৃদয়কে খুলে দিই। আমাদের হৃদয়ের যে মন্দির রয়েছে, সেই মন্দিরে আজকে প্রভু আজকে আসন গ্রহণ করতে চাই। এই সময় আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রভুর বাক্যের কাছে যাচ্ছি। আসুন আমরা নিজেদেরকে আরেকটি বার সমর্পণ, আমরা আত্মসমর্পণ করি। সমস্ত অযোগ্যতার জন্য আমাদের সমস্ত ভুলের জন্য, সমস্ত ব্যর্থতার জন্য, সমস্ত গ্লানির জন্য, যদি কোনো দুঃখদায়ক বিষয় আজকে এই মুহূর্তে আমাদের জীবনে দিয়ে যাচ্ছে, আসুন আমরা আমাদের হৃদয়কে প্রভুর দিকে উত্তোলন করি। আমরা আমাদের হাত তুলে দেই, আমরা আরেকটি বার সমর্পণ করি প্রভুর কাছে, এবং আমাদের হৃদ মন্দিরে আমরা প্রভুকে আমন্ত্রণ জানাই যেন তিনি তার সিংহাসনে আসন গ্রহণ করেন। প্রভু যেন আমাদেরকে পরিচালনা দেন। আমরা কোথায়
কোন দিকে যাব, আমাদের চিন্তাধারা, আমাদের সমস্ত পরিকল্পনা আমরা প্রভুর কাছে রাখি। আসুন আমরা মুখ খুলে কিছু সময় তার প্রশংসা গাই, আমরা তার গৌরব গান করি। প্রভু তোমাকে ধন্যবাদ, আরেকবার তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, কারণ তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি মহিমান্বিত, গৌরবান্বিত, প্রতাপান্বিত, তুমি শক্তিশালী, তুমি আমার পিতা। আর কোনো নাম নাই যে সন্তান বলে ডাকতে পারে। তুমি আমাদেরকে সন্তান হওয়ার সুযোগ করে দিয়েছো, আমাদেরকে তুমি তোমার সন্তান হওয়ার সে অধিকার দিয়েছো। ধন্য যিশু, ধন্য তোমার নাম। হে পবিত্র রাত্রে এই সময় তোমাকে আমন্ত্রণ জানাই, তুমি আমাদের হৃদয় এই সময় আসন গ্রহণ করো। হালেলুয়া। প্রভু তোমার বাক্যের কাছে আমরা যাচ্ছি, যে তোমার বিশেষ অনুগ্রহ আজকে আমাদেরকে তুমি দান করো, যেন আমরা কেউ আজকে খালি হাতে এই স্থান হতে ফিরে না যাই, যেন প্রচুর আশীর্বাদ নিয়ে, প্রচুর অনুগ্রহ নিয়ে আমরা এই স্থান আজকে ত্যাগ করতে পারি। প্রভু তুমি তোমার কার্য সাধনকারী ঈশ্বর, তুমি যা প্ল্যান করে থাকো তুমি সেইটা করে থাকো। হালেলুয়া। তুমি আরোগ্যদায়ী ঈশ্বর, তুমি জিহোবা রাফা। তুমি যখন আমরা অসুস্থ থাকি, আমরা ব্যথায় থাকি, যন্ত্রণায় থাকি, তুমি আমাদের আরোগ্য দান করে থাকো। হালেলুয়া। আমাদের যখন জীবনে অভাব থাকে, হালেলুয়া, আমাদের সমস্ত অভাব তুমি মিটাই দিয়ে থাকো। জিহোবা জিরি, তুমি আসো, আমাদের যোগান দিয়ে থাকো যখন আমাদের যা কিছু প্রয়োজন। হে জিহোবা শালোম, আমরা এই অশান্তির পৃথিবীতে বাস করছি, মনে অশান্তি, যন্ত্রণা, কষ্ট, বেদনা, সামাজিক অশান্তি, পারিবারিক, রাষ্ট্রীয় অশান্তি, দেশে বিদেশে সমস্তখানে। জিহোবা শালোম, তোমাকে আমরা আমন্ত্রণ জানাই, কারণ তুমি শান্তিকর্তা, তুমি শান্তির রাজপুত্র। তুমি এই সময় আমাদের হৃদয়ে আসো, তুমি আসন গ্রহণ করো, তুমি আসন গ্রহণ করো। হালেলুয়া। প্রভু আজকে প্রার্থনা করতে চাই আরেকটি বার, তোমার গৌরব দিতে দিতে ধন্যবাদ দিতে চাই। আমাদের এই মণ্ডলীর জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে সুযোগ করে দিয়েছো যেন আমরা মুখ খুলে, আমরা হাত তুলে তোমার প্রশংসা করতে পারি বাংলা ভাষায়, আমাদের নিজেদের মায়ের ভাষায়। হালেলুয়া। প্রার্থনা করতে চাই প্রত্যেকটি প্রাণের জন্য যারা ইচ্ছে থাকা সত্ত্বেও আজকে হয়তো গির্জায় আসতে পারে নাই। তুমি প্রত্যেকটি প্রাণকে তুমি আশীর্বাদ করো, তুমি প্রত্যেকটি প্রাণকে তুমি আশীর্বাদ করো যারা হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারে না। তুমি সুযোগ করে দাও যেন তোমার পবিত্র গৃহে আসতে পারে এবং তোমার গৌরবার্থে সকলের সাথে একসাথে মিলেমিশে তোমার প্রশংসা করতে পারে। হালেলুয়া। কারণ তুমি তোমার এই মণ্ডলী খুলেছ প্রত্যেকটি বাংলাদেশিদের জন্য, যেন প্রত্যেকে আসতে পারে এখানে বাংলা ভাষায় তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, কারণ আমরা অন্যান্য দেশি ভাষাভাষীদের জন্য তোমার গৌরবার্থে এই স্থানকে ব্যবহার করতে চাই। তুমি দয়া করো। হালেলুয়া। প্রার্থনা করতে চাই প্রভু, আমাদের সমুনাকে তোমার কাছে রাখি, সেই দাসকে তুমি স্পর্শ করতে। এই প্রার্থনার বিষয়ে জানাইছেন গত রাতে তিনি হাসপাতালে রয়েছে, সেই দাসকে স্পর্শ করো, তুমি সম্পূর্ণ সুস্থতা লাভ করতে সাহায্য করো। প্রার্থনা করি সুশীলাকে তোমার কাছে রাখি, সেই দাসকে তুমি স্পর্শ করো, তুমি অনেকটা সুস্থ করেছো। ধন্যবাদেই বাকি দুর্বলতা পিতা পুত্র পবিত্র নামে দূর করে দাও। প্রার্থনা করতে চাই স্টিভকে তোমার কাছে রাখি। স্টিভের মা আজকে জানিয়েছে, স্টিভের মা রেবান্টি তিনি ব্যথা পেয়েছেন কোমরের উপরে গিয়ে, তুমি সেই দাসকে স্পর্শ করো, সুস্থতা লাভ করতে সাহায্য করো। তার সন্তানকে তুমি ফিরিয়ে নিয়ে আসো, তারা এই স্থানে আসতে পারে, আমরা একসাথে প্রশংসা করতে পারি। আমাদের প্রত্যেকটি বাংলাদেশি কমিউনিটি যত সন্তানরা রয়েছে, প্রত্যেকটি সন্তানদেরকে তোমার কাছে রাখি। বাবা মা হিসেবে আমাদের যা কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, তুমি আশীর্বাদ যুক্ত করো, সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে পারি, যেন তোমার সাথে আমাদের সন্তানদেরকে কানেকশন করাই দিতে পারি, যেন তোমাকে প্রশংসা দিতে পারে, তোমাকে গৌরব দিতে পারে। রক্ষাকারী দুধ দ্বারা আমাদের সন্তানদেরকে তুমি ঘিরে রাখো, আমাদের পিতা মাতাদেরকে তোমার কাছে রাখি, আমাদের প্রিয়জনদেরকে তোমার কাছে রাখি, তুমি আশীর্বাদ যুক্ত করো। প্রভু তোমার বাক্যের কাছে যাচ্ছি প্রভু, কিছুদিনের মধ্যে সাধু দাউদের মতো বলতে চাই যেন আমার মুখের বাক্য এবং আমার চিন্তা ধ্যান করবো তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য। প্রভু আজকে আমি কথা বলতে চাই না, পবিত্র আত্মন তুমি এই দাসের মধ্য থেকে কথা বলো, তুমি প্রকাশিত হও, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। জয় যিশু। আসুন আমরা সকলে আসন গ্রহণ করি। আর পিতাকে ধন্যবাদ দেই তার সমস্ত দয়া আশীর্বাদ এবং সমস্ত অনুগ্রহের জন্য। আর কৃতজ্ঞতা জানাই কারণ একটি সপ্তাহ পরে প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। জয় যিশু। আসুন আমরা সকলে আসন গ্রহণ করে ধন্যবাদ দেই তার সমস্ত দয়া আশীর্বাদ এবং সমস্ত
অনুগ্রহের জন্য। আর কৃতজ্ঞতা জানাই, কারণ একটি সপ্তাহ পরে প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার ঘরে আসবার জন্য, যেন আমরা একসাথে মিলেমিশে প্রভুর প্রশংসা করতে পারি, তার গৌরব গান করতে পারি। আর কিছুক্ষণের মধ্যে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রভু আজকে যে বাক্য আমাকে দিয়েছেন, মুক্তিপ্রাপ্ত, রিডিমড, মুক্তিপ্রাপ্ত। এবং বাইবেল থেকে পড়ার আগে একটি বিষয় নিয়ে আমি একটি কথা বলতে চাই। আপনারা কি কখনো ডাক্তারের কাছে গিয়ে কথা শুনেছেন যে আপনার রিপোর্ট সব ভালো, আপনার কোনো অসুস্থতা নাই? কখনো শুনেছেন যে ডাক্তার বলেছেন যে আপনার রিপোর্ট ভালো, রাইট? দাদা শুনেছেন। আমরা প্রায় এই কথা শুনি, ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে বলে আপনার সব রিপোর্ট ভালো, আমি তো কোনো সমস্যা আপনার ভিতরে দেখতে পাচ্ছি না। কিন্তু তারপর আমাদের মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থাকে, তারপর কেন আমার মাথা ব্যথা করে, আমার পেটে ব্যথা করে, আমার অমুক জায়গায় ব্যথা করে, আমার তমুক জায়গায় ব্যথা করে। আমরা তখন কি করি? আমরা তখন ডাক্তার গুগলের কাছে যাই এবং গুগলের কাছে গিয়ে বলি যে আমার মাথা ব্যথা করতেছে, এবং গুগল তখন বলে তোমার মাথা ব্যথা এই কারণে হতে পারে, তোমার মাথায় একটা টিউমার হতে পারে, তোমার মাথায় একটা ক্যান্সার হতে পারে। বিভিন্ন ধরনের খারাপ খারাপ ব্যাখ্যা গুগল ডাক্তার তিনি নিয়ে আসতে পারে। আমরা নিজেরা জানার চেষ্টা করি কি কি সমস্যা, কি কি ব্যথা, কি কি সমস্যার মধ্যে আমরা যাই। যখন ডাক্তার বলে আমাদের কিছু নাই, কিন্তু আমরা গুগলের আমরা শরণাপন্ন হই এবং চেষ্টা করি গুগলের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য। আমাদের জীবনে বিভিন্ন ধরনের রিপোর্ট আসে, ডাক্তারের রিপোর্ট, বিভিন্ন ধরনের মেডিসিন আমরা নেই, বিভিন্ন ধরনের অ্যাপ, সফটওয়্যারের মাধ্যমে আমরা ইনফরমেশন নেই, কিন্তু আমাদের ভিতরে আসলে শান্তি কাজ করে না। আমরা চাই যে কোনো সমস্যা থেকে দ্রুত আরোগ্য লাভ করতে। অনেক সময় কিন্তু মেডিকেল টেস্ট ভুল ইনফরমেশন দেয়, আপনাকে জানাচ্ছিলেন। আমি যখন প্রথম সুযোগ পাই ব্যাংকে চাকরি করার জন্য, খুব ছোট একটা পোস্টে, আমার সাথে এক আপা তিনি কাজ করতেন, তিনি আমাকে আসলে কাজ শিখেতেন। তিনি আমাকে কাজ শিখেতেন কারণ খুব শীঘ্রই তিনি ম্যাটারনিটি লিভে যাবেন, এবং তার জন্য উনি আমাকে খুব আগ্রহ করে কাজ শিখেতেন, যেমন উনি না থাকলে আমি কাজ চালাই দিতেন। আমি জিজ্ঞেস করলাম আপা আপনার ছেলে না মেয়ে? উনি বললেন যে আমার মেয়ে হবে, এবং খুব একটা বেশি খুশি বলা যাবে না, হালকা পাতলা খুশি, কিন্তু সে ব্লেসেড কারণ তার একটি মেয়ে সন্তান হবে। যখন তিনি আসলেন তিনি অনেক বেশি খুশি, যে উদ্দীপনা নিয়ে গিয়েছেন তার থেকে 4-5 গুণ বেশি উদ্দীপনা নিয়ে ফেরত আসলেন। আমি বললাম যে আপা কাহিনী কি, আপনার কাছে খুশি দেখা যায়? আর বলেন না, আমার একটা ছেলে হয়েছে। আমি বললাম কেমনি কি? বলে যে আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট ছিল ভুল, ওখানে শো করছিল মেয়ে, কিন্তু আসলে আমার কাছে ছেলে। অনেক সময় আমাদের জীবনে ভুল রিপোর্ট আমরা পাই, এবং ভুল রিপোর্ট পেয়ে আমরা অনেক সময় কষ্ট পাই, আমরা যন্ত্রণা পাই। কিন্তু আজকে একটি বিষয় নিয়ে প্রভু আমাকে বলছেন যেন আপনাদের সাথে আমি কথা বলি, কিন্তু কথাটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, এবং কিন্তু আমি খুবই সম্মানের সাথে আমি এই কথাটা বলতে চাই, কারণ আমি একজন পুরুষ। আপনারা যারা রয়েছেন, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আমার মায়ের মতো আপনারা যারা ছোট রয়েছেন, বা আমার সমবয়সী, আমার বোনের মতো, কিন্তু কিছু বিষয় আছে যারা যে বিষয়গুলো নিয়ে আমরা গির্জায় সাধারণত আলোচনা করি না, কিন্তু প্রভুর বাক্য বাইবেল আমাদেরকে স্পষ্ট করে সেই সমস্ত বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। বাইবেল কখনো নারীর কোনো লজ্জার বিষয় নিয়ে কথা বলে না, নারীর কোনো গোপন বিষয়কে বাইবেল হিডেন করে নাই, কোনো নারীর যন্ত্রণাকে বাইবেল কখনো গোপন করে নাই। আমি একজন মহিলার বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমি যখন তার বিষয় নিয়ে পড়ছিলাম, জানার চেষ্টা করছিলাম, আমার মায়ের চেহারা আমার চোখের সামনে ভেসে আসছিল। একটি নারী, তার কোনো সাধারণ কোনো অসুখ ছিল না, আর কোনো 10 জন মহিলার মতো সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছিল না। তিনি বিভিন্ন ধরনের চিকিৎসকের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট তিনি নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তার দীর্ঘ সময় ধরে তার ভিতর থেকে চলছিল রক্তক্ষরণ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড, বাংলা ভাষায় দীর্ঘ সময় ধরে সেই রক্তক্ষরণ। একটা দিন নয়, 2টা দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর। 12টা বছর যদি একটি নারীর ভিতর থেকে শুধু রক্ত বের হয়, তার যন্ত্রণা, তার কষ্ট, তার ব্যথা দেখার কে আছে? তার পরিবার দেখতে পারে, তার সন্তানরা দেখতে পারে, তার স্বামী দেখতে পারে, তার বাবা মা দেখতে পারে, দেখার কেউ নাই। 1টি বছর নয়, 2টি বছর নয়, 12টি বছর সেই দাস, সেই প্রাণ তিনি কষ্ট করছেন। শরীরে দুর্বলতা, শরীরে রক্ত শূন্যতা, মাথা ঘোরা, ক্লান্তি, প্রতিদিনের শক্তি কেড়ে নিচ্ছে তার সব কষ্ট, তার যন্ত্রণা। এই কষ্ট নিয়ে সেই নারী প্রতিদিন তার কাজ করে যাচ্ছেন।
তিনি তার পরিবার সামলাচ্ছেন, ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছে, ভেঙে চুরে চুরমার। বলার কেউ নাই, কোনো ডাক্তার নাই যে ডাক্তার তার সুস্থতা করতে পারে। সমাজে সেই সময় এই ধরনের মানুষদেরকে অসুচি বলা হতো। তাদের স্থান ছিল না ঘরে, তাদের স্থান ছিল না স্বামীর বিছানা শেয়ার করার জন্য, তাদের স্থান ছিল না মন্দিরে যাবার জন্য, কোনো উপাসনালয়ে যাবার জন্য, কারণ তারা অসুচি ছিল। সমাজ ভর তাদের যন্ত্রণা বুঝতে পারেন নাই। ভাবেন একজন মা যিনি তার নিজের সন্তানকে ছুতে পারছেন না, ভাবুন একজন মা যিনি তার সন্তানকে ছুতে পারছেন না, একজন মা, একজন নারী যিনি কাউকে কিছু বলতে পারছেন না, আমি কষ্টে আছি। এই কারণে নারীর যন্ত্রণা শুধু শারীরিক যন্ত্রণা ছিল না, কিন্তু সেই যন্ত্রণা ছিল মানসিক, সামাজিক এবং আত্মিক। যখন সে ভিড়ের মধ্যে ঢুকে পড়লো, সে শুধু আরোগ্যের জন্য যায় নাই। সেই নারী যখন জানলো যে সেই রাস্তা দিয়ে যিশু যাবেন, তিনি সেই শুধু আরোগ্যের জন্য যাননি, তিনি গিয়েছিল সেখানে তখন তার সম্মান তিনি ফিরে পান, সমাজে তিনি তার সম্মান ফিরে পান। এই যিশু এই কষ্টকে ছোট করে দেখেন নাই, তিনি থামলেন এবং ভিড় থামালেন। কারণ একটি নারীর যন্ত্রণা প্রভুর কাছে কখনো অদৃশ্য নয়। আমরা যদি দেখি বাক্য আমাদেরকে এই কথা বলে, বাক্য আমাদেরকে এই কথা বলে, কারণ একটি স্ত্রীলোক যে 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হয়েছিল, সে চিকিৎসকদের পিছনে সর্বস্ব ব্যয় করিয়াও কাহারও দ্বারা সুস্থ হইতে পারে নাই। সে পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল, আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রাব বন্ধ হইল। তখন যিশু কহিলেন, কে আমাকে স্পর্শ করিল? সকলে অস্বীকার করিলে বিতর্ক তাহার সঙ্গীরা বলেন, না তো, লোকসমূহ চাপাচাপি করিয়া আপনার উপরে করিতেছে। কিন্তু যিশু কহিলেন, আমাকে কেহ স্পর্শ করিয়াছে, কেননা আমি টের পাইয়াছি আমা হইতে শক্তি বাহির হইল। যে স্ত্রীলোকটি যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। তিনি তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়া যাও। প্রভু, তোমার কাছে আরেকটি বার আসি, নিজেকে সমর্পণ করিল। এই যে কঠিন বিষয় নিয়ে তুমি আমাকে কথা বলতে আজকে এখানে তুমি দাঁড় করিয়েছ, তুমি সাহায্য করো। পবিত্র আত্মা, তুমি কথা বলো, সঙ্গে থাকো, সঙ্গে চলে প্রার্থনা যিশু তোমার চাই। আমেন। আমাদেরকে বাক্য এই কথা বলে, স্ত্রীলোক যখন দেখিল সে গুপ্ত নহে, তখন কাঁপিতে কাঁপিতে আসিল এবং তাহার সম্মুখে প্রণিপাত করিয়া কি নিমিত্ত তাহাকে স্পর্শ করিয়াছিল এবং কি প্রকারে তৎক্ষণাৎ সুস্থ হইয়াছিল তাহা সকল লোকের সাক্ষাতে বর্ণনা করিল। এবং যিশু তাহাকে কহিলেন, বৎসে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, শান্তিতে চলিয়ে যাও। প্রথম বিষয় নিয়ে কথা বলতে চাই, দীর্ঘ কষ্ট কিন্তু নীরব বিশ্বাস। দীর্ঘ কষ্ট কিন্তু নীরব বিশ্বাস। সব কষ্ট জীবনের একদিনে এক মুহূর্তে আসে না, অনেক কষ্ট বছরের পর বছর ধরে আসে এবং মানুষ জানে না, মণ্ডলীর লোকেরাও জানে না, কিন্তু ঈশ্বর তিনি আমাদের সমস্ত কষ্ট, সমস্ত বেদনা সম্পর্কে জানেন। আমাদেরকে বাক্য এই কথা বলে, যদি দেখি গীতসংহিতা তার 34:19 পরে কথা বলে, ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। আমেন, আমেন। এই নারী তিনি চিৎকার করেন নাই, সে তার বিশ্বাস ধরে রেখেছিল। দীর্ঘ কষ্ট যখন আমাদের জীবনে আসে, তার মানে এই নয় যে প্রভু তিনি আমাদের থেকে দূরে রয়েছেন, ঈশ্বর তিনি আমাদের থেকে দূরে রয়েছেন। বাইবেলের একটি গল্প নয় শুধু, এটি আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা। এমন কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে, আমাদের মণ্ডলীতে আমরা হয়তো সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, বছরের পর বছর কোনো দীর্ঘদিন আমরা কোনো যন্ত্রণা ভোগ করছি। সেটা যে সেই 12 বছরের সেই রোগীর মতো ব্লিডিং এর পেশেন্ট হতে হবে না, সেরকম নয়, কিন্তু আমাদের মনের গভীর কোণে লুকানো কোনো ব্যথা থাকতে পারে, যা বছরের পর বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আমরা ক্যারি করছি। কিন্তু প্রভু চান আজকে আমাকে এবং আপনাকে, আমাদের সকলকে স্পর্শ করতে। একজন দাস রয়েছেন, ডক্টর জেমি মর্গান। গতকালকে আমার সুযোগ হয়েছিল এই দাসের জীবন থেকে জানার জন্য। ডক্টর জেমি মর্গান তিনি প্রায় 15 বছর একটি বিশেষ রোগে
তিনি ভুগছিলেন। একটি সময় হলো তিনি ঘুমের থেকে উঠলেন, তারপরে টের পেলেন যে তার সমস্ত শরীরের গাঁটে 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 ব্যথা। এবং তিনি একটা সময় পরে, বেশ কিছুদিন পরে যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তাকে অ্যান্টিবায়োটিক দিল। তিনি অ্যান্টিবায়োটিক খেলেন এবং তারপরে তার ব্যথা মাত্র কয়েকদিনের জন্য ভালো হলো। কিন্তু তিনি দেখলেন তার বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ঠোসকা পড়ছে, তার হজমে সমস্যা হচ্ছে, প্রত্যেকটি গিটে 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 ব্যথা, প্রত্যেকটি গিটে গিটে ব্যথা। লাইম ডিজিজ, তিনি লাইম ডিজিজ নামে একটি রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, যেটাকে বলা হয় গাঁটে গাঁটে ব্যথা। তার শরীর সবসময় দুর্বল থাকতো, সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে সবসময় সর্দি কাশি তার লেগে থাকতো। চিকিৎসা চলছিল চলছিল চলছিল, 1 বছর 2 বছর, এভাবে 15টি বছর চিকিৎসা চলল। 15 বছর চিকিৎসা চলার পরেও সেই দাস সুস্থ হতে পারছেন না। তিনি সম্পূর্ণ আশা তিনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু তিনি তার প্রার্থনা ছাড়ছেন না। তিনি তার বিশ্বাসে তিনি অটল রয়েছেন। তিনি তার মল্লযুদ্ধ প্রভুর সাথে চালিয়ে গেছে। প্রভু, আমাকে সুস্থ করতে হবে, তোমার অনুগ্রহ আমার জন্য প্রয়োজন। একটি সময় হয়েছে তারা থাকতেন ডুপ্লেক্স ঘর। আমরা অনেকেই দেখেছি ডুপ্লেক্স ঘর, আমাদের অনেকেরই ডুপ্লেক্স ঘর রয়েছে। যখন ডুপ্লেক্স ঘর থাকে, যারা বয়স্ক, যে ঘরে বাবা মা রয়েছে, তারা অনেক সময় চিন্তা করে আমার বাবা মার উপরে কষ্ট হবে। আমার মনে হয় বাড়ি কেনার সময় প্ল্যান করে যেন সবাই একতলা বাড়ি কিনতে পারে। কিন্তু সেই দাস, সে তো যুবতী, সে যখন বাড়িতে তার নিচতলা থেকে উপরতলা যাবে, সে আর সিঁড়ি বাইতে পারে না। যখন সে সিঁড়ি বাইতে পারে না, তখন তিনি ভেঙে পড়লেন, কি করবেন? কিন্তু প্রভু তার মধ্যে একটি কথা বললেন, প্রভু তার মধ্যে একটি কথা বললেন। ফিলিপিও 4 অধ্যায় তার 13 পদ প্রভু তার ভিতরে বললেন, I can do all things through Christ who strengthen me. তিনি প্রত্যেকটি সিঁড়ির ধাপে ওঠেন, প্রত্যেকটি সিঁড়ির ধাপে ওঠেন আর বলেন, প্রভু আমাকে সবল করেন, প্রভু আমাকে শক্তি দেন, প্রভু আমাকে শক্তি দেন, প্রভু তুমি সবই করতে পারি, আমি প্রভু তো সবই করতে পারি, কারণ তিনি আমাকে শক্তি দেন। I can do all things through Christ who strengthen me. তিনি প্রত্যেকটি ধাপ, যদি ঘরে 25টি সিঁড়ি থেকে থাকে, তিনি 25 বার একই কথা বলতে বলতে তিনি সিঁড়ির উপরে উঠতেন। 1 দিন 2 দিন 3 দিন, তিনি দিনের পর দিন এইভাবে তিনি তার ঘরে চলাফেরা করতেন। প্রভু তিনি একদিন তাকে বললেন, তুমি উপবাস সহকারে আমার কাছে আসো, আমি চাই তুমি উপবাস সহকারে আসো। সেই দাস প্রভুর কথা শুনলেন, তিনি পরিকল্পনা করলেন। তিনি 3 দিন প্রভু তাকে বললেন যেন তিনি ওয়াটার ফাস্টিং করেন, তিনি পানি ছাড়া আর কিছুই খাবেন না। তিনি 3 দিন ওয়াটার ফাস্টিং করলেন এবং ওয়াটার ফাস্টিং করার পরে 24 ঘন্টা গেল, তিনি আগের মতো আছেন। 48 ঘন্টা গেল, তিনি তার আগের মতো আছেন। কিন্তু যখন 72 ঘন্টা আসলো, তখন দেখা গেল তার শরীরের জয়েন্টে আর কোথাও কোনো ব্যথা নাই। তিনি সম্পূর্ণ সুস্থ যিশুর নামে। সেই দাস তিনি এখন প্রভুর বাক্যের পরিচর্যা করেন। ডক্টর জেমি মর্গান তিনি প্রভুর বাক্যের পরিচর্যা করেন। তিনি ঈশ্বরের কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু আমার ব্রেক থ্রু এর চাবিকাঠি কি? ঈশ্বর তাকে তখন বলেছিলেন, তুমি 3 দিনের উপবাসে তুমি যাও। তিনি 3 দিনের উপবাসে তিনি গিয়েছিলেন। তিনি কাউকে অনুকরণ করেন নাই, তিনি শুধু ঈশ্বরের নির্দেশ তিনি মেনেছিলেন। তিনি নীরবতায় এবং প্রার্থনায় তিনি জীবন কাটালেন এবং যার সমস্ত ধরনের লক্ষণ ছিল, গাঁটে গাঁটে ব্যথা, তার সর্দি কাশি, তার মাথা ব্যথা, তার জ্বর, যিশুর নামে সমস্ত লক্ষণ একে একে চলে যেতে শুরু করল। বাইবেলের সেই নারী 12 বছর তিনি সেই কষ্ট করেছেন। আমরা দেখি যে জেমি মর্গান তিনি 15 বছর তিনি একই কষ্ট করেছেন। সময়টা শুধু আলাদা, কষ্টটা আলাদা, কিন্তু আমাদের ঈশ্বর তিনি এক, আমাদের যিশু এক। বলতে পারি আমেন? দীর্ঘ কষ্ট মানে ঈশ্বর আমাদের থেকে দূরে নয়। দীর্ঘ কষ্ট নীরব বিশ্বাস। দীর্ঘ কষ্ট আমাদেরকে দুর্বল করে নাই। দীর্ঘ কষ্ট আমাদেরকে আসলে প্রস্তুত করেছে, কারণ আমরা আজকে আর কষ্টে বন্দী নয়, আমরা আজকে আনন্দে বন্দী। বলেন আমেন? আমরা বিশ্বাসে দাঁড়িয়ে আছি। আমরা কষ্টে পরিস্থিতি পাইতে চাই না, কারণ আমরা মুক্তিপ্রাপ্ত। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, দীর্ঘ সময় বলি আমার শক্তি নেই, আমাদের শরীর দুর্বল, কিন্তু আমাদের দৃঢ় সিদ্ধান্ত। আমরা বলি যে অনেক সময় আমাদের শক্তি নেই, কিন্তু আমরা দুর্বল শারীরিকভাবে, আমরা মানসিকভাবে আমরা ক্লান্ত হয়ে পড়ি। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 12 অধ্যায় 9 পদ আমাদের এই কথা বলে, আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা
আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। আমার শক্তি দুর্বলতা সিদ্ধি পায়। ঈশ্বর তিনি শক্তি খোঁজেন না, ঈশ্বর খোঁজেন সিদ্ধান্ত। বিশ্বাস মানে আমাদের শক্তি নয়। সেই নারী তিনি 12 বছর যাবৎ কষ্ট করছিলেন, সেই নারী শক্তিশালী ছিলেন না। তার 12 বছরের রক্তস্রাব ছিল, তার শরীর ভেঙে গিয়েছিল, তবুও তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু কি সেই সিদ্ধান্ত? সিদ্ধান্তটা কি ছিল? সিদ্ধান্ত ছিল আমি সেই ভিড়ের মধ্যে যাব। সিদ্ধান্ত কি ছিল? সিদ্ধান্ত ছিল আমি যিশুর কাছে যাইতে চাই। কি সিদ্ধান্ত ছিল? সিদ্ধান্ত ছিল আমি যিশুর বস্ত্র আমি স্পর্শ করতে চাই। বিশ্বাস মানে শক্তি নয়, বিশ্বাস মানে আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ডক্টর জেপি মর্গান তিনি খুবই দুর্বল ছিলেন, তিনি সিঁড়ি বেয়ে উপরে তিনি উঠতে পারছিলেন না, কিন্তু তিনি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন যে আমি সবকিছু করতে পারি যিনি আমাকে শক্তি দেন তার দ্বারা। তিনি একটি ধাপ করে তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন। তারপরে সিদ্ধান্ত মানুষের কাজ, একটি ধাপ নেওয়া। আর ঈশ্বরের কাজ হচ্ছে আপনার জীবনের শক্তি যোগান দেওয়া। যদি আজকে আপনি দুর্বল হন, কিন্তু যদি সিদ্ধান্ত নিতে পারেন, তবে ঈশ্বর আজকে আপনার সাথে আছেন। দুর্বল শরীর কিন্তু দৃঢ় সিদ্ধান্ত। আমরা এক ধাপ নিয়েছি, কিন্তু প্রশ্ন থাকে এক ধাপে কি সব শেষ হবে? সিদ্ধান্ত নেওয়া ভালো, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরেও অনেক সময় আমরা ভয় পাই। আমরা সিদ্ধান্ত নেই আমরা মণ্ডলীতে পরিচর্যার কাজ করব, আমরা সিদ্ধান্ত নেই আমরা যিশুর জন্য কাজ করব, আমরা সিদ্ধান্ত নেই ঈশ্বরের গৌরবার্থে আমি গান করব, প্রশংসা করব, কিন্তু তারপরের ধাপটি কি? তারপরের ধাপটি কি? বছর আমরা শুরু করতে পারি সুন্দর, আমরা যে কোনো সিদ্ধান্ত নিয়ে সুন্দর বছর শেষ শুরু করতে পারি, কিন্তু শেষটা কি? প্রভু আজকে আপনার জীবনের, প্রভু আজকে আমাদের জীবনের, আমার জীবনের শেষটা দেখতে চান। ডক্টর জন নিয়ার বিষয়ে একটি কথা বলতে প্রায়, শুরুটা কষ্ট যেমন তেমন, শেষটা কেমন ফিরে আসল। আজকে প্রভু দেখতে চান আপনার জীবনের শেষ। কিন্তু আজকে সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আপনার জীবনের শেষ। আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সন্তানরা কিভাবে বড় হবে, আপনার সন্তানদের দ্বারা যে নাতিপুতি আসবে তারা কিভাবে বড় হবে। আজকে আপনার সিদ্ধান্ত সেই দিন সেই পরিকল্পনা ঠিক করবে। আমরা ভয় পাই, আমরা ভাবি এই সমস্যা খুব বড়, এই রোগ খুব পুরনো, এই ক্ষত, আমি ব্রোকেন হার্টে, আমার মন ভেঙে গেছে, আমার কষ্টে, জীবনটা কষ্টে ভরা, আমি আমার জন্মের পর সেইখানে কষ্ট দেখছি, আমার মা আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার বাবা আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর আমার স্বামী আমাকে কষ্ট দেয়, আমার স্ত্রী আমাকে কষ্ট দেয়, আমার সন্তানেরা কষ্ট দেয়, এই কষ্ট শেষ হবে কবে? প্রভু আজকে শুনতে চান আপনার কাছ থেকে, আপনার যত বড় যত গভীর ক্ষত হোক না কেন, আজকে তিনি বলতে চান তুমি কি প্রস্তুত রয়েছো আমার জন্য? তুমি কি আমার জন্য কাজ করতে চাও? তুমি কি একটি স্টেপ, তুমি কি সিঁড়িতে একটি ধাপ তুমি আমার নামে আগাইতে চাও? সিদ্ধান্ত আপনার, আপনি সামনের দিকে আগাবেন কিনা। আমরা অনেক সময় আমাদের সমস্যাকে আমরা বড় করে দেখি। আমরা আমাদের মনে পড়ছিল যে আমাদের বিভিন্ন যখন ইভেন্ট হয় তখন আপনাদের কাছ থেকে আমরা সাহায্য চাই। কেউ কেউ পানির বোতল দেয়, কেউ কেউ প্লেট দেয়, কেউ কেউ খাবার দেয়, রান্না করে দেয়, বিভিন্ন কিছু দেয়। এক বোন তিনি পানির বোতল দিলেন, পানির বোতল দেওয়ার পর বাসায় এসে বলেন তুমি কাউকে বললো না আমি পানির বোতল দিছি, কারণ এটা নিয়ে মানুষ কথা শোনায়, আমার মানুষের কথা শুনতে ভালো লাগে না। একটা বোন তিনি মণ্ডলীকে পানির বোতল উপহার দিয়েছেন এবং তিনি সেটা কাউকে বলতে মানা করেন। প্রভু চান যেটা আপনি সাক্ষ্য গ্রহণ করেন, প্রভু চান সামনে থেকে আপনি নেতৃত্ব দেন, পিছন থেকে নয়। শুধু আপনি সাপোর্ট করেন ভালো, কিন্তু সামনে থেকে করেন। আমাদের দুর্বল শরীর কিন্তু আমাদের দৃঢ় সিদ্ধান্ত। শরীর দুর্বল হতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদের শক্তিশালী হতে পারে। ঈশ্বর তিনি শক্তি খোঁজেন না, তিনি খোঁজেন আনুগত্য। আমরা দুর্বল ছিলাম, কিন্তু আমরা মুক্তিপ্রাপ্ত হয়েছি। একটি স্পর্শে পূর্ণ আরোগ্য, ওয়ান টাচ কমপ্লিট হিলিং। আমরা ভাবি এই সমস্যা খুবই বড়, এই কষ্ট খুবই গভীর, এই রোগ অনেক পুরনো, ক্রনিক্যাল ডিজিজ, ভালো হবে না কোনোদিন।
প্রিয় মণ্ডলী, যিশুর কাছে কোনো রোগ বড় নয়। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার 8:16-17 তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। যিশু তিনি নিজে আমাদের সকল দুর্বলতাকে গ্রহণ করেছেন। সেই নারী তিনি ভাবেন নাই যে পুরো শরীর স্পর্শ করতে হবে। তিনি শুধু ভেবেছিলেন যদি আমি তার বস্ত্র, তার সেই কাপড়ের একটা অংশ যদি স্পর্শ করতে পারি তাইলে আমি ধন্য হব। একটি স্পর্শ, একটি মুহূর্ত, 12 বছরের লোক ভ্যানিশ, শেষ। জেমি মর্গান 15 বছর ধরে অসুস্থ, ঈশ্বরের একটি স্পর্শ, এক মুহূর্তে ভ্যানিশ। আজকে যদি আমরা কোনো ক্রনিক্যাল কিছু নিয়ে ডিজিজ নিয়ে থাকি, ইভেন আমাদের যদি কোনো জেনেটিক্যাল কোনো কিছু থাকে, আমরা জানি না আমাদের সামনে কি আসবে, কোনো জেনেটিক্যাল যদি কোনো কাজ থাকে, আমরা সবাই জেনারেশনাল আশীর্বাদ পাইতে চাই, আমাদের পিতৃপুরুষদের ভালো কাজে আশীর্বাদ পাইতে চাই। কিন্তু বাইবেল বলে অভিশাপ রয়েছে। আজকে সুযোগ রয়েছে যেন আমরা যিশুর নামে সেই অভিশাপ কাটাইতে পারি। আমেন। যেন যিশুর নামে সেই অভিশাপ আমরা কাটাইতে পারি। বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। সেদিন এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল, সে তার বাবার জন্য প্রার্থনা জানিয়েছে। গত কয়েকদিন আগে তার বাবার একটা অপারেশন হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম, তোমার বাবার এই অসুখটা হয়েছে, এই অসুখটা কার আছে? এই অসুখটা আমার ঠাকুরমার ছিল, এই অসুখটা আমার দাদুর ছিল, এই অসুখটা আমার পিসিদের আছে। আমার প্রত্যেকটা পিসি, আমার 4টা পিসি, 4টা পিসির একটা অসুখ আছে। এটা কি চিন্তা করা যায়? যদি একটা সংসারে একটা লোকের 5 জন সন্তান, 5 জনের সন্তানের যদি কিডনি নষ্ট থাকে, এটা সহ্য করা যায়? যদি তাদের আগে পিতৃপুরুষ কিডনি সমস্যা ভোগে, সমস্যার সমাধান আছে একটি মাত্র, যিশুর নামে। আমেন। একটি নাম, যিশু নাম। আর কোনো নাম নাই, কোনো ডাক্তার নাই। ডাক্তার বলবে তুমি ওই যে কি বলে ডায়ালাইসিস করো, ডাক্তার বলবে তুমি কিডনি ট্রান্সপ্লান্ট করো, ডাক্তার বলবে। কিন্তু আমরা চাই যেন তার পরের জেনারেশন, সেই যে বাবার 5টি সন্তান, সেই 5টি সন্তানের পরের যে 5টি হবে আরো, বা 10টি হবে, বা তাদের সন্তান কোনো অভিশাপ যেন না থাকে যিশুর নামে। শুধু যিশুর নামে সম্ভব, আর কোনো নাম পারে না, আর কোনো নামে সেই শক্তি নাই। শুধু একটি স্পর্শ, সময়ের কোনো ক্ষমতা নাই। 12 বছর, 15 বছর, বছর কিছুই করতে পারে না। কিন্তু সমস্ত ক্ষমতা যিশুকে দেওয়া হয়েছে। শুধু যিশুর একটি স্পর্শ যথেষ্ট। সুস্থ শরীর এবং পরিচয়, পুনরুদ্ধার, হিল বডি এন্ড রিস্টোর আইডেন্টিটি। আমরা শুধু সুস্থ হইতে চাই, কিন্তু ভিতরে আমরা আমাদের সম্মান ফেরত পেতে চাই। কিন্তু ঈশ্বর শুধু আমাদের শরীর দেখেন না প্রিয় ভাই, প্রিয় মণ্ডলী। ঈশ্বর আমাদের পরিচয় দেখেন। আমরা আসলে কার সন্তান? আমরা কার সন্তান? বিভূদন ভাই, আপনি কি মিস্টার রবীন্দ্রনাথ সাহেবের সন্তান? যিশু সেই পরিচয় দেখেন না। ডালিন্দা, আপনি কি ডক্টর এন্ড্রু সন্তান? সেই পরিচয় যিশু দেখেন না। সেই পরিচয় যিশু দেখেন না। যিশু দেখেন আমরা তার সন্তান কিনা, কারণ তিনি তার রক্ত দ্বারা আমাদেরকে ক্রয় করেছেন, আমাদেরকে পিতা বলে ডাকার সুযোগ দিয়েছেন। আমরা তার সন্তান। আজকে তিনি আমাদের শরীর দেখেন না, আমাদের রক্তের জিন দেখেন না, আমাদের জেনেটিক্স দেখেন না। তিনি দেখেন আমাদের পরিচয়। আমাদের কি যিশুর সাথে পরিচয় রয়েছে? আমাদের যিশুর সাথে কি আমাদের ব্লাড কানেকশন রয়েছে? সেই সম্পর্ক তিনি দেখেন। আমরা যদি দেখি রোমিও তার 8:1 এই কথা বলে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। যদি কোনো আমাদের জেনারেশনের কোনো কিছু থেকে থাকে, আজকে সেই দণ্ডাজ্ঞা আর আমাদের নাই, কারণ আমরা মুক্ত, আমরা যিশুতে মুক্ত। যিশু সেই নারীকে ডাকলেন কন্যা বলে। আজকে যিশু আপনাকে ডাকতে চান। সবকিছু বদলে গেল। সেই দাসী আর রোগী নাই, এখন তিনি কন্যা হয়েছেন। আগে ছিলেন একজন অসুস্থ 12 বছরের রোগী,
আর এখন এক নিমিষে এক স্পর্শে তিনি হয়েছেন সন্তান, তিনি কন্যা, যাকে সমাজ বলেছিল অসুচি, কিন্তু যিশু তাকে পরিবারে ফিরিয়ে দিয়েছিলেন। ডক্টর জেমি মর্গান তিনি শুধু সুস্থ হন নাই, তিনি আবার তার জীবনের উদ্দেশ্য তিনি খুঁজে পেয়েছেন। ঈশ্বর তাকে লজ্জা থেকে মুক্ত করেছেন, ভয় থেকে মুক্ত করেছেন, শরীর সুস্থ করেছেন এবং তাদের পরিচয় পুনরুদ্ধার করেছেন। যিশু শুধু রোগ সারান না, তিনি আমাদের পরিচয় ফিরিয়ে দেন। আমরা আর লজ্জায় বাধা নই, কারণ আমরা তার পরিবারের অংশ। আমরা শুধু সুস্থ নই, আমরা মুক্তিপ্রাপ্ত। আমাদের বাক্য এই কথা বলে, যিশায়া 53 অধ্যায় 5 পদ এই কথা বলে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, আর তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের সকল পাপের ফল, সকল শাস্তি তিনি বহন করলেন এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইল। আসুন আমরা সকল উঠে দাঁড়াই, আমরা আমাদের মস্তক এই সময় অবনত করি। আজকে আমরা শুধু গল্প শুনিনি, শুধু বাইবেলের একটি গল্প নয়, কিন্তু আমরা সত্য দেখেছি। একটি নারী, তিনি 12 বছর তিনি কষ্টে ছিলেন, 12 বছরের কষ্ট। একজন বোন, তিনি সেই 15 বছরের অসুস্থতা ছিলেন। সময় আলাদা, কষ্ট আলাদা, দীর্ঘ কষ্ট, কিন্তু একই যিশু। দীর্ঘ কষ্ট মানে এই নয় যে যিশু ঈশ্বর তিনি অনুপস্থিত, তিনি উপস্থিত নয়। আমাদের দুর্বল শরীর কিন্তু আমাদের সিদ্ধান্তকে থামাইতে পারে না। একটি স্পর্শ আমাদের ইতিহাস বদলে দিতে পারে। আরোগ্য শুধু শরীরের নয়, আমাদের পরিচয়। যিশুকে সেই নারীকে ডাকলেন কন্যা বলে, কিন্তু আজকে যিশু আপনাকে ডাকছেন পুত্র বলে। আজকে প্রিয় বিশ্বাসীগণ, আপনাদেরকে যিশু তার সন্তান হিসেবে, কন্যা হিসেবে আজকে ডাকছেন। আজকে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো রোগের মাধ্যমে পরিচিত নয়, আমরা লজ্জায় পরিচিত নয়, আমরা ব্যর্থতায় পরিচিত নয়, তা আমরা একটি শব্দে পরিচিত। সেই শব্দটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত, রিডিমড। আমরা মুক্তিপ্রাপ্ত। যদি এমন কিছু হয় প্রিয় মণ্ডলী, আপনি দীর্ঘদিন ধরে বহন করে চলেছেন, আপনার যদি মনে হয় যে আপনার কষ্ট, আপনার জার্নিটা অনেক লম্বা, মনে রাখবেন ঈশ্বর হয়তো বা দেরি করেন, কিন্তু তিনি ভুলে যান না। আজকে ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সিঁড়ি বেয়ে একদম উপরে তুলে উঠতে বলছেন না। আজকে ঈশ্বর বলছেন একটি স্টেপ, প্রথম ধাপটি নেওয়ার জন্য। কারণ আমরা সবকিছু করতে পারি যিনি আমাদেরকে শক্তি দেন, তার দ্বারা। ধাপে ধাপে ঈশ্বর আমাদেরকে শক্তি দেবেন, তিনি আমাদের আরোগ্যতা দেবেন, ধাপে ধাপে তিনি আমাদের পরিচয় ফিরিয়ে দেবেন। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা সকলে এই সময় গানে যাই। আর কোনো নাম নাই যে নামে জীবন পাই, আর কোনো নাম নাই যে নামে জীবন পাই। আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় সেই যিশু নাম কত সুমধুর, সেই যিশু নাম কত সুমধুর। আত্মার দানে হয় ভরপুর, আত্মার দানে হয় ভরপুর। এসো যিশুর কাছে, হেথা শান্তি আছে। এসো যিশুর কাছে, হেথা শান্তি আছে। হেথা শান্তি নদে বহে ত্রাণ। তার কাছে আছে সব সমাধান,
গবেষণার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমরা বাড়ি ফিরে যাব। প্রভু, যখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আমি বিশ্বাস করি আমরা আজকে খালি হাতে ফিরে যাচ্ছি না। আমাদের তুমি হৃদয়ের কথা তুমি জানো, আমাদের অন্তর জানে পিতা ঈশ্বর। আমরা হয়তো কষ্টের বন্ধনে আবদ্ধ ছিলাম, এই সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা তুমি নিয়ে গিয়েছো এবং তুমি আমাদেরকে আনন্দে তুমি বন্দী করেছো। তুমি আশীর্বাদ যুক্ত করবো যেন আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই জীবন, আমাদের এই দেহ যেন আমরা তোমার গৌরবার্থে ব্যবহার করতে পারি। আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি, আমাদের চিন্তা ভাবনার ভার, আমাদের চাকরি বাকরি, আমাদের পিতা মাতা, এবং যদি কোনো দীর্ঘদিনের কিছু থেকে থাকে, ক্রনিক কোনো অসুস্থতা, যদি দীর্ঘদিনে কোনো ব্যথা থেকে থাকে প্রভু, যে ব্যথাটা ভালো হচ্ছে না, হৃদয়ের কোনো ক্ষত, তুমি জানো প্রভু, তুমি সব জানো, তুমি সব দেখতে পাও। আজকে প্রভু বলতে চাই না কেউ হাত তুলতে, বলতে চাই না সামনে আসতে, তুমি আমাদের হৃদয় দেখতে পাচ্ছ। তোমার আরোগ্যদায়ী হস্ত প্রত্যেকটি হৃদয়ের উপর আছে। তুমি জানো কতদিনের সে ব্যথা যন্ত্রণা তোমার দাস্য বহন করেছে। আজকে সময় হয়েছে সেই ব্যথা তোমার পায়ের কাছে রাখা, কারণ তুমি আজকে চিরশান্তি তুমি দিতে যাচ্ছ, শরীরীয় শান্তি, কষ্টের বন্দি দশা থেকে মুক্ত করে বা আনন্দে বন্দি করতে যাচ্ছ। সেদিনও বন্ধু তোমাকে ধন্যবাদ দেই, তোমার রাঙ্গা পায়ে চুম্বন জানায়। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রভু, তুমি আমাদের ক্ষত দেখতে পাও। এই ক্ষত কত বছরের গভীর সেটি তুমি একমাত্র জানো। যে কোনো ক্ষত এক মুহূর্তে তুমি একমাত্র পাও ফিল করতে। আজকে এই ক্ষতগুলো তোমার কাছে রাখি দেবে। তুমি আমাদেরকে স্পর্শ করো, সম্পূর্ণ পুনরুজ্জীবিত করো। তুমি দয়া করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দেহ, এই মন, এই প্রাণ তোমার গৌরবর্তী সুবিধা হয়। আমরা বাড়ি ফিরে যাবো, আমাদের সভাপতি তুমি থাকো। আগামী সপ্তাহ ভাবনার ভার তুমি গ্রহণ করো। আমাদের বাইরে যাওয়া, আমাদের ভিতরে আসা তুমি নিয়ন্ত্রণ করো। আমাদের সন্তানদেরকে তোমার কাছে রাখি, আমাদের পিতা মাতাদেরকে তোমার কাছে রাখি, আমাদের স্ত্রীদেরকে, আমাদের স্বামীদেরকে তোমার কাছে রাখি। তুমি সমস্ত কিছু নিয়ে গৌরবান্বিত হও। আমাদের বাংলাদেশ কমিউনিটিকে তোমার কাছে রাখি। এই কমিউনিটি আরো ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি করতে সাহায্য করো। আর প্রত্যেকে একসাথে আমরা তোমার গৌরব করতে পারি, হাত তুলে প্রশংসা করতে পারি। তুমি সাহায্য করো, সঙ্গে থাকার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা করি আমার চার পাতা মধ্যে প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন বিদ্যাশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপরাধ, পবিত্রতা, শান্তি, শক্তি এবং চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টে আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই উপাসনার উপস্থিতি প্রত্যেকের সাথে, প্রত্যেকের পরিবারের সাথে চিরন্তর চিরন্তর। আমেন।